সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আলোচনায়। আপনাদের সঙ্গে আছি আমি সিরাজুল ইসলাম। দর্শক, খুবই গুরুত্বপূর্ণ খবর আছে। খবরটি হচ্ছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধ ক্ষমতা বলা যায় শেষ। তিনি আর কংগ্রেসের অনুমতি ছাড়া যুদ্ধ করতে পারবেন না, এইরকম একটা প্রস্তাব পাশ হয়েছে। তাহলে এখন তিনি কি করবেন? তিনি যদি এই প্রস্তাবের বিরুদ্ধে ভেটো দেন তাহলে তার মানে কি দাঁড়াবে, এবং আসলে তিনি এই ভেটো দিতে পারেন কিনা, এবং ভেটো দিলে তখন মার্কিন কংগ্রেস তার বিরুদ্ধে আর কি ব্যবস্থা নেবে, এরকম অনেকগুলো প্রশ্ন আছে। একই সাথে আরেকটি গুরুত্বপূর্ণ আলোচনা আছে, সেটি হচ্ছে লেবানন এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির চুক্তি হচ্ছে। এই যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী দুই পক্ষ একে অপরের বিরুদ্ধে আর হামলা চালাবে না, কিন্তু প্রকৃতপক্ষে হামলা কি বন্ধ আছে? এবং আমি শুরুতেই আপনাদের কাছে প্রশ্ন রাখলাম, ইসরায়েল তারা কি এই যুদ্ধবিরতি চুক্তি মেনে চলবে? আপনাদের কি মনে হয়? সবচেয়ে দুঃখজনক ব্যাপার হচ্ছে যে লেবাননের যে প্রতিরোধকামী সংগঠনটি ইসরায়েলের বিরুদ্ধে এত বছর ধরে লড়াই সংগ্রাম করে আসছে, দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব ধরে রাখার স্বার্থে, সেই সংগঠনটিকে দেশের শত্রু বলে আখ্যায়িত করেছে ইসরায়েলের সাথে যারা আলোচনায় বসেছিল তারা। তার মানে লেবাননের লোকজন এই লেবাননের প্রতিরোধকামী সংগঠনটাকে দেশের শত্রু বলে আখ্যায়িত করেছে। আপনি কার কাছে কি প্রত্যাশা করেন? বুঝে দেখেন কোথায় আছে পরিস্থিতি। সুপ্রিয় দর্শক, এই বিষয়গুলো নিয়েই এখন আলোচনা করব। আশা করি আলোচনা ভালো লাগবে, আর আলোচনা যদি ভালো লাগে তাহলে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। দর্শক, চলুন বিস্তারিত আলোচনা করি। প্রথমেই ডোনাল্ড ট্রাম্প, ইরান যুদ্ধ, মার্কিন কংগ্রেসের ভূমিকা এবং প্রস্তাব পাশ, অর্থাৎ যুদ্ধ না করার প্রস্তাব পাশ, এগুলো নিয়ে একটু আলোচনা করি। একদম সহজ করে বললে মার্কিন কংগ্রেসের দুটো কক্ষ, একটা হচ্ছে উচ্চ কক্ষ সিনেট, নিম্ন কক্ষ হচ্ছে প্রতিনিধি পরিষদ, হাউস অফ রিপ্রেজেন্টেটিভ আর সিনেট। এই হাউস অফ রিপ্রেজেন্টেটিভ বা প্রতিনিধি পরিষদে গত রাত মানে আমাদের এখানে যখন দিন তখন তো আমেরিকায় রাত, একটা প্রস্তাব পাশ হয়েছে। সেই প্রস্তাবে বলা হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর ইরানের বিরুদ্ধে যুদ্ধ করতে পারবেন না। তিনি এতদিন কংগ্রেসের অনুমতি ছাড়া যে যুদ্ধ করেছেন সেটা ঠিক হয়নি, কিন্তু 60 দিন যেহেতু কংগ্রেসের অনুমতি ছাড়া যুদ্ধ করতে পারেন, সেই সময়সীমা পার হয়েছে। এখন আর ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে যুদ্ধ করতে পারবেন না। সেই কারণে গত রাতে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে একটা প্রস্তাব পাশ হয়েছে। সেই প্রস্তাবের পক্ষে ডেমোক্র্যাট দলের 211 জন ভোট দিয়েছে, আর 4 জন রিপাবলিকান দলের, ডোনাল্ড ট্রাম্পের দলের 4 জন তার বিরুদ্ধে ভোট দিয়েছেন। স্বয়ং প্রেসিডেন্টের বিরুদ্ধে তার দলের বিরুদ্ধে ভোট দিয়েছেন প্রতিনিধি পরিষদের সদস্যরা, রিপাবলিকান দলের সদস্যরা। তার মানে কি, এখানে পুরো ডেমোক্র্যাট দল তো রিপাবলিকান দলের বিরুদ্ধে বটেই, ডোনাল্ড ট্রাম্পের এই যুদ্ধের বিরুদ্ধে বটেই, এমনকি রিপাবলিকান দলেরও কিছু লোক একদম প্রকাশ্যে ভোট দিলেন। হয়তো কেউ কেউ ভেতরে আছে, বলতে পারে না, দলীয় ব্যাপার, নাক লজ্জার ব্যাপার আছে, প্রেসিডেন্টের মান মর্যাদার ব্যাপার আছে, দলে অবস্থান ধরে রাখার ব্যাপার আছে, দলে বিদ্রোহ করার মতো হয়ে যায় কিনা, নানান রকম ব্যাপার স্যাপার থাকতে পারে। হয়তো এই কারণে কেউ কেউ বলে না, কিন্তু 4 জন একদম সরাসরি দলের বিপক্ষে ভোট দিয়েছেন। এর আগে সিনেটে কিন্তু একই রকমের একটা প্রস্তাব পাশ হয়েছে, তাতেও রিপাবলিকান দলের 4 জন সদস্য এই যুদ্ধবন্ধের প্রস্তাব তথা ডোনাল্ড ট্রাম্প আর ইরানের বিরুদ্ধে যুদ্ধ করতে পারবেন না এই প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছিলেন। প্রস্তাবের পক্ষে টোটাল ভোট পড়েছে 215টা। ডেমোক্র্যাট দল এবং রিপাবলিকান দল মিলে 215টি ভোট দিয়েছেন আপনার ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধ করার বিরুদ্ধে, অর্থাৎ তিনি যুদ্ধ করতে পারবেন না। আর
রিপাবলিকানদের পক্ষে অর্থাৎ প্রস্তাবের বিপক্ষে ভোট পড়েছে 208টি। এখন মার্কিন সংবিধান অনুযায়ী এই প্রস্তাব যদি কার্যকর করতে হয় তাহলে সিনেটে আবার নতুন করে প্রস্তাব পাশ হতে হবে। কারণ প্রতিনিধি পরিষদে একটা প্রস্তাব পাশ হলে সেই প্রস্তাব উচ্চকক্ষ সিনেটে পাশ করাতে হয়। তো আবার আমরা ধরে নিচ্ছি এর আগে যেহেতু সিনেটে পাশ হয়েছিল সে কারণে ধরে নিচ্ছি যে এবার আবারও সিনেটে এই প্রস্তাব পাশ হবে। তার মানে ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধ করার ক্ষমতা কেড়ে নেওয়া হবে। এই যুদ্ধ করার ক্ষমতা যখন কেড়ে নেওয়া হচ্ছে তখন তো ডোনাল্ড ট্রাম্প চুপ থাকবেন না। তিনি কি করবেন? তিনি এই প্রস্তাবের বিরুদ্ধে ভেটো দেবেন। ভেটো দেওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে এবং মার্কিন সংবিধান এই অনুমোদন দিয়েছে। এই ক্ষমতা আছে প্রেসিডেন্টের, যে প্রেসিডেন্টের বিরুদ্ধে কোনো প্রস্তাব পাশ হলে কংগ্রেসে তাতে প্রেসিডেন্ট ভেটো দিতে পারেন। আর ভেটো দিলে তখন কি হবে? তাহলে ভেটোতেই শেষ? না, ভেটোতেই শেষ না, ভেটোর পরেও আরও কিছু ব্যবস্থা আছে। সেই আইনি ব্যবস্থা হচ্ছে মার্কিন কংগ্রেসের টোটাল যে প্রতিনিধি পরিষদ এবং সিনেটের সদস্য তাদের 2/3 সংখ্যাগরিষ্ঠতায় অর্থাৎ 3/2 ভোট যদি ডোনাল্ড ট্রাম্প ধরেন ভেটো দিল, সেই ভেটোর বিরুদ্ধে যদি 2 ভাগ ভোট পড়ে, 3 ভাগের ভেতর 2 ভাগ ভোট, তাহলে কিন্তু ডোনাল্ড ট্রাম্পের ভেটো নাকচ হয়ে যাবে। তার মানে কংগ্রেসে যে প্রস্তাব পাশ হয়েছিল সেই প্রস্তাব বহাল থাকবে। তার মানে তখন ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে যুদ্ধ করতে পারবেন না, আর আইনগতভাবে একদম সংবিধান লঙ্ঘন হবে তখন। এখন এই যে কংগ্রেসের 3/2 ভোট ডোনাল্ড ট্রাম্প যদি ভেটো দেন, সেই ভেটো নাকচ করার জন্য 2 ভাগ ভোট পাওয়া যাবে কিনা সেটা কিন্তু একটা বড় ব্যাপার। কারণ ডেমোক্র্যাটরা যেহেতু কংগ্রেসের সংখ্যালঘু, তাদের কিছু ভোট কম আছে, অতএব তাদের ভোট টোটাল পেল ধরে নিলাম। কিন্তু রিপাবলিকান দলের 4-8 জন বা 10 জন বা 20 জন ভোট পেলে তো আর 2/3 হচ্ছে না। ফলে ডোনাল্ড ট্রাম্প যদি ভেটো দেন তাহলে সম্ভবত ওই ভেটো রদ করার জন্য, নাকচ করার জন্য আর কংগ্রেসের সামনে পথ খোলা থাকবে না। 2/3 ভোট হয়তো ম্যানেজ হবে না। তবে যদি কোনো কারণে মার্কিন কংগ্রেসম্যানরা মনে করেন যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অনেক বেশি বাড়াবাড়ি করে ফেলেছেন, এবার তাকে থামাতেই হবে, যে প্রস্তাব পাশ হয়েছে সিনেট এবং হাউস অফ রিপ্রেজেন্টেটিভে সেই প্রস্তাব বহাল রাখি, অতএব প্রেসিডেন্টকে আর যুদ্ধ করতে দেওয়া যাবে না, প্রেসিডেন্ট যে ভেটো দিয়েছেন সেই ভেটো নাকচ করে দিতে হবে, তাহলে এটা সম্ভব। আদারওয়াইজ সম্ভব না, তখন প্রেসিডেন্টের ভেটো বহাল থেকে যাবে। এখন এখানে গুরুত্বপূর্ণ একটা ব্যাপার আছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনী প্রচারণার সময় কিন্তু কতগুলো কথা বলেছিলেন, নিশ্চয়ই আপনাদের খেয়াল আছে, বা আমি মাঝে মাঝে আপনাদেরকে স্মরণ করিয়ে দেওয়ার চেষ্টা করেছি, একটু খেয়াল করুন। কথাগুলো হচ্ছে এই: ডোনাল্ড ট্রাম্প নির্বাচনের আগে নির্বাচনী প্রচারণা সভায় তিনি বারবার বলেছিলেন যে আমি প্রেসিডেন্ট নির্বাচিত হলে পৃথিবীতে কোনো যুদ্ধবিগ্রহ থাকতে দেব না, সমস্ত যুদ্ধবিগ্রহ বন্ধ করে দেব, ইউক্রেন রাশিয়ার যুদ্ধ 24 ঘন্টার ভেতরে বন্ধ করব। কেন তিনি বন্ধ করবেন? যুদ্ধ করতে গেলে এখানে আমেরিকা আলটিমেটলি ইনভলভ থাকে, জড়িত থাকে, আর জড়িত থাকা মানে আমেরিকার অর্থ ওই সমস্ত জায়গায় খরচ করা। তো ডোনাল্ড ট্রাম্প তার মতো করে বুঝেছিলেন, তার মতো করে বলেছিলেন। তো ওই যে মার্কিন অর্থ খরচ হচ্ছে, তিনি বলেছেন এই অর্থ এখানে খরচ না করে এই অর্থ দিয়ে আমরা মানুষের জীবন মানের উন্নয়ন ঘটাবো এবং পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করব, মারামারি কাটাকাটি যুদ্ধ এই সমস্ত থাকবে না। এবং তিনি কিন্তু নোবেলের প্রত্যাশা করেছিলেন, ক্ষমতায় বসেই শান্তিতে নোবেল পাবেন, এবং এজন্য খুব জোরদার চেষ্টাও চালিয়েছিলেন। ইউক্রেনের যুদ্ধ, রাশিয়ার যুদ্ধ তাড়াতাড়ি বন্ধ হয়ে যাক সেই রকম একটা উদ্যোগ তিনি নিয়েছিলেন। বারবার পুতিনের সাথে, জেলেনস্কির সাথে কথা বলেছেন, আলাপ আলোচনার ব্যবস্থা করেছেন, বহু কিছু, কিন্তু হয়নি। এরপরে গাজা যুদ্ধ বন্ধ করতে তিনি পারেননি। অ্যাকচুয়ালি যা হয়েছে, আগে যুদ্ধের ভেতর দিয়ে প্রতিদিন মানুষ হত্যা হতো,
আর এখন যুদ্ধবিরতিতে গেছে হামাস বা গাজা ফিলিস্তিনের যোদ্ধারা এখন আর যুদ্ধের ক্ষেত্রে নেই, কিন্তু ইসরায়েল তাদের উপর, ফিলিস্তিনের যোদ্ধারা যুদ্ধের ক্ষেত্রে নেই, কিন্তু ইসরায়েল তাদের উপর প্রতিদিন হামলা চালাচ্ছে। এমনকি একেবারে এই পলিথিন দিয়ে কোনো রকম বস্তির মতো করে থাকে, তার উপরে বিমান হামলা চালায়। যাবেন কোথায়? খাবার দাবার গুদাম, খাদ্যের গুদাম, অল্প স্বল্প কিছু খাদ্য আছে, তার উপর বোমা মেরে ধ্বংস করে দেবে। না খেয়ে মারবো, তোরা না খেয়ে মরবি, তোদের ভাতে মারবো, পানিতে মারবো, সেই ভাতে মারা পানিতে মারার ব্যবস্থা। যাই হোক, তো ডোনাল্ড ট্রাম্প কিন্তু যুদ্ধ বন্ধ করতে পারেননি বা করেননি। উপরন্তু তিনি ইরানের সাথে ভয়াবহ রকমের একটা যুদ্ধে জড়িয়ে গেছে, যে যুদ্ধ ইতিহাস সৃষ্টি করলো, ইতিহাস ব্রেক করলো। কারণ আমেরিকা এবং ইসরায়েলের সাথে ইরানের এইরকম একটা যুদ্ধ, এটা অকল্পনীয় ব্যাপার, বিশাল ব্যাপার এবং ইতিহাস সৃষ্টি করা একটা যুদ্ধ। সেই যুদ্ধ ডোনাল্ড ট্রাম্প করলেন। শুধু তাই না, কংগ্রেসের অনুমতি ছাড়া এবং যুদ্ধের শুরু থেকেই তিনি মানবতা বিরোধী অপরাধ করে বসলেন। মিনাবের স্কুলে, বাচ্চাদের স্কুলে তিনি হামলা করলেন। পাশাপাশি ইরানের সর্বোচ্চ নেতা থেকে শুরু করে বহু সামরিক বেসামরিক বহু গুরুত্বপূর্ণ নেতা মন্ত্রী তাদেরকে হত্যা করেছে, দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। এগুলো কি? এগুলো আন্তর্জাতিক অপরাধ আদালতে যদি মামলা করা হয় তাহলে তো তারা ফেঁসে যাবেন বলে আমি মনে করি। যাই হোক, যুদ্ধ বন্ধ করতে পারেননি, বরং তিনি নতুন যুদ্ধের ক্ষেত্র সৃষ্টি করেছেন, নতুন যুদ্ধ শুরু করেছেন। সেক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্প যদি এই ভেটো দেন, তাহলে ধরতে হবে যে তিনি নির্বাচনের আগে যে ঘোষণা দিয়েছিলেন যে আমি কাউকে যুদ্ধ করতে দেব না, যুদ্ধ থাকবে না, সমস্ত যুদ্ধ বন্ধ করে দেব, সেটা ছিল মিথ্যা এবং জাতির সাথে প্রতারণা। কারণ তিনি এখন যুদ্ধ করছেন এবং তাকে যখন কংগ্রেস থামানোর চেষ্টা করছেন, তখন কংগ্রেসের উপর তিনি ভেটো দিচ্ছেন। তার মানে কি? তিনি যুদ্ধ করবেন। এই তো যুদ্ধ যদি তিনি করতে চান, তাহলে নির্বাচনের আগে তো তিনি বলেছিলেন যে তিনি যুদ্ধ করবেন না, বরং সব যুদ্ধ বন্ধ করে দেবেন। তাহলে তো মিথ্যা এবং প্রতারণা করেছেন বলেছেন। অতএব ডোনাল্ড ট্রাম্প এখানেও আরেক বিপদে পড়ে গেছেন। কি করবেন জানি না, তবে আমি ধারণা করি তিনি মার্কিন কংগ্রেসের প্রস্তাব যে পাশ হয়েছে, সেই পাশ হওয়া প্রস্তাবের বিপক্ষে তিনি ভোট দেবেন, মানে ভেটো দেবেন। দেখা যাক, আমরা অপেক্ষায় থাকব। তবে এখানে একটা কথা বলে রাখি, ডোনাল্ড ট্রাম্প কিন্তু আসলে এই যুদ্ধ নিয়ে মোটেই শান্তিতে নেই। গতকাল যে মার ইরানের সেনারা দিয়েছে কুয়েতে, এবং তার জবাবে পেট্রিয়ট ছুড়ে সেই পেট্রিয়ট নিজেদের ঘাড়ের উপরে পড়েছে। এবং কুয়েতে যে আলী আল সালেম বিমানবন্দরে, বিমান ঘাঁটিতে যে ভয়ঙ্কর ক্ষয়ক্ষতি হয়েছে, বিশেষ করে বেসামরিক টার্মিনালে যে হামলাটা, সেই হামলা নাকি মার্কিন সেনাদের ছোড়া পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র গিয়ে আঘাত হেরেছে। বা যাই হোক, বা ইরান হামলা চালিয়েছে, তাও হতে পারে, এবং সেগুলো ঠেকাতে পারেনি। তার মানে কি? মার্কিন সেনারা অকার্যকর, যুদ্ধ কিভাবে করবে? সুপ্রিয় দর্শক, এবার আমি লেবানন এবং ইসরায়েল প্রসঙ্গে একটু কথা বলি। সেটা হচ্ছে যে লেবানন এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হয়েছে নতুন করে। ওয়াশিংটনে আমেরিকার মধ্যস্থতায় এই আলোচনা হয়েছে। আলোচনা শেষে যৌথ ঘোষণা দিয়েছে। যৌথ ঘোষণায় হিজবুল্লাহকে, অর্থাৎ লেবাননের প্রতিরোধকামী যে সংগঠন, তাকে দেশের শত্রু বলে আখ্যায়িত করেছে। প্রশ্ন হচ্ছে, সুদীর্ঘকাল এই সংগঠনটি ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করছে মূলত এই কারণে যে ইসরায়েলের বিরুদ্ধে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখা, নিজেদের দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব টিকিয়ে রাখা, নিজেদের মান ইজ্জত ধরে রাখা, নিজেদের যে ভৌগোলিক অখণ্ডতা সেটা ধরে রাখার চেষ্টা। আপনারা হয়তো জানেন 2000 সালে দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলি সেনাদেরকে একদম তাড়িয়ে দিয়েছিল প্রচণ্ড যুদ্ধের মাধ্যমে এই প্রতিরোধকামী সংগঠনটি। তারপরে 2006 সালে 33 দিনের যুদ্ধ ছিল। সেই যুদ্ধে ইসরায়েল এই সংগঠনটিকে আত্মসমর্পণ করাতে পারেনি, বরং জাতিসংঘের মধ্যস্থতায় অনেক দিন দরবার করে একটা যুদ্ধবিরতি চুক্তি করেছিল। তখন লেবাননের বেসামরিক ক্ষয়ক্ষতি হয়েছিল প্রচুর, কিন্তু বহু সংখ্যক ইসরায়েলি সেনা নিহত হয়েছিল, আহত হয়েছিল, এবং ইসরায়েল কোনো মতেই পারছিল না, তার মান মর্যাদার প্রশ্ন এসে দাঁড়িয়েছিল। এবং 3 জন সেনাকে যে হিজবুল্লাহ আটক করেছিল, তার একজনকে উদ্ধার করতে পারেনি তখন।
সেই সংগঠনটিকে লেবাননের আলোচক দল যারা প্রতিনিধি হিসেবে আলোচনায় ছিল তারা দেশের শত্রু বলছে। ভাবুন, তার কারণ হচ্ছে যে লেবাননের সরকার ব্যবস্থায় সমস্যা আছে। আমি এর আগে দু একটা ভিডিওতে বলেছি, লেবাননের প্রধানমন্ত্রী হলো মূল ক্ষমতার অধিকারী, সরকার চালান তিনি। এই প্রধানমন্ত্রী সুন্নি সম্প্রদায় থেকে হন, প্রেসিডেন্ট হন খ্রিস্টান সম্প্রদায় থেকে, আর সংসদের স্পিকার হন শিয়া মাযহাব থেকে। সংসদের স্পিকারের আর কি ক্ষমতা থাকে? প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর হাতেই তো মূল ক্ষমতা। তারা ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করতে রাজি নন, যুদ্ধ করেন না সাধারণত। যার কারণে, এবং যেহেতু সুন্নি প্রধানমন্ত্রী হন এবং সুন্নি প্রধানমন্ত্রী বা সুন্নি সরকারের উপরে সৌদি আরব বা আরব বিশ্বের ব্যাপক প্রভাব থাকে, ফলে তাদের চাপের কারণে এই লেবাননের সরকার কখনো ইসরায়েলের বিরুদ্ধে কঠোর অবস্থানে যেতে পারেন না। যার কারণে 2006 সালে যখন লেবাননের সাথে লেবাননের প্রতিরোধকামী সংগঠনের সাথে ইসরায়েলের যুদ্ধ হয়েছে, তখন কিন্তু লেবাননের প্রধানমন্ত্রী ফুয়াদ সিনওয়ার তিনি কিন্তু কান্নাকাটি করেছেন, আমার দেশ শেষ হয়ে যাচ্ছে, দেশের মানুষকে হত্যা করছে, দেশের মানুষ মারা যাচ্ছে, বহু কিছু। কিন্তু একটা সেনাকে একটা গুলি চালানোর নির্দেশ দেননি এবং গুলি চালাতে দেননি। এই হচ্ছে প্রধানমন্ত্রী তথা সুন্নি সরকারের কাজ। খুবই দুঃখজনক, খুবই দুঃখজনক। এই অবস্থার পরিবর্তন হওয়াটা জরুরি। তো সেই সরকারের বা সেই ধাঁচের সরকারের পক্ষ থেকে বা তার প্রতিনিধিরা এই লেবাননের প্রতিরোধকামী সংগঠনটাকে দেশের শত্রু বলবে, এতে অবাক হওয়ার কিছু নেই। হয়তো আপনারা দুঃখ পেতে পারেন, কিন্তু অবাক হওয়ার কিছু নেই। আমি তো সে কথা বললাম, কেন অবাক হওয়ার কিছু নেই। সুপ্রিয় দর্শক, আজকের আলোচনা এখানে শেষ করতে চাইছি। যাবার আগে আমি আপনাদের কাছে একটু জানতে চাই, মার্কিন কংগ্রেসে যে প্রস্তাব পাশ হয়েছে, সিনেটেও যদি পাশ হয়, তখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি এই প্রস্তাবের বিরুদ্ধে ভেটো দিতে পারেন? কি মনে হয় আপনাদের? এবং ভেটো দিলে তিনি কি জাতির সাথে প্রতারণা করে যুদ্ধের ব্যাপারে, যে যুদ্ধের বিরোধিতা করার কথা তিনি বলেছিলেন, সেই ব্যাপারে কি তিনি প্রতারণা করেছেন তা বলা যাবে? আপনাদের মতামত কমেন্টে জানাতে পারেন। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন প্লিজ। দর্শক, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে এখনকার আলোচনা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।